কেন যদি আপনাদের কাছে সময় না থাকে ইনস্ট্যান্টলি বসে এই আইনটাকে পাশ করে কতিপয় বিধান যদি পরিবর্তন করতে হয় আইনকে পাশ করে পরবর্তীতে সংশোধনী আকারে কতিপয় বিধান পরিবর্তন করা যায়, কিন্তু আইন ইন ইটস এন্টায়ারিটি বাতিল করে দিতে চাচ্ছে। এই জন্য দিস ইজ এ ভেরি টেকনিক্যাল পয়েন্ট, লিগ্যাল পয়েন্ট। উই আর আর্গুইং আওয়ার কেস অন আওয়ার ফেভার, কিন্তু আমরা মনে করি এর সব কিছু কেন্দ্রবিন্দু হলো ইন্টারিম গভর্নমেন্ট কর্তৃক গৃহীত মেজর সংস্কার প্রক্রিয়ার বিরোধিতা করছে সরকার। তারা সংখ্যাতাত্ত্বিকভাবে বলছে 100 এতটা অর্ডিন্যান্স আমরা একমত হয়ে গেছি। বুঝে দেখবেন ওই 100 একমত হওয়া 100 কতটা অর্ডিন্যান্সের কথা যে বলছেন তার মধ্যে মেজর কোনো সংস্কার পরিকল্পনা নেই। মেজর সংস্কার পরিকল্পনা আছে যে সমস্ত তার মধ্যে গুরুত্বপূর্ণ 12টাকে ল্যাপস করে দিচ্ছে। তাহলে এই পুরা 18 মাসের সংস্কার প্রক্রিয়াকে দে আর ডিনাইং, এবং দ্যাট ইজ দি রেজাল্ট অফ দি মাস আপসার্জ এন্ড দ্য রেভলিউশন। সো আমাদের পার্ট থেকে দিস ইজ আওয়ার কনসার্ন, দ্য গভর্নমেন্ট শুড নট ডু দিস টাইপ অফ ড্রাস্টিক মেজার, দে শুড নট টেক দিস টাইপ অফ রেকলেস মেজার। তাহলে পার্লামেন্টকে মেজরিটি জুড়ে ব্যবহার করে এগুলো করা উচিত না, বরং স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে উপযুক্ত সমাধান বের করা উচিত। আদারওয়াইজ কান্ট্রি উইল সাফার। শিশির ভাই একটু যোগ করি, সেটা হচ্ছে বিএনপি নিরঙ্কুশ বিজয় পেয়ে কি আপনারা মনে করেন কিনা যে আবারও ফ্যাসিবাদী আচরণ করছে, আর এই জিনিসগুলোর আইনগত বাধ্যবাধকতা ছিল কিনা, যদি থাকে তাহলে আপনারা এখন আইনি কোনো পদক্ষেপের দিকে যেতে পারেন কিনা, চিন্তা ভাবনা আছে কিনা? দেখুন, পার্লামেন্ট রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নির্বাচিত প্রতিনিধিদের সংবিধানের সীমার মধ্যে আইন এক্সারসাইজ করার বিধান রয়েছে আর্টিকেল 9 এস পার অলসো Article 65 অনুযায়ী পার্লামেন্ট ইজ ওয়ান অফ দি কনস্টিটিউশনাল অর্গান যারা নাকি এই কাজ করতে পারে। কিন্তু পার্লামেন্টে পাশ করা যে কোনো আইনই পরবর্তীতে বিচার বিভাগ কর্তৃক রিভিউ করার সুযোগ